أحب الوفاء بشتى الصور، أحب الوفي الأمين الأغر، فأهل الوفاء كلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه، فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. وقال تعالى: ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون. وقال النبي صلى الله عليه وسلم: يوم بدر من يردكم عنا وله الجنة أو هو رفيقي في الجنة. فتقدم رجل من الأنصار فقاتل حتى قتل، ثم رهقوه أيضا فلم يزل كذلك حتى قتل السبعة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. محترم হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমাদাল উলা মাসের প্রথম জুমায় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমাদাল উলা মাসের 5 তারিখ 1443 হিজরি, অগ্রহায়ণ মাসের 25 তারিখ 1428 বাংলা,
এবং ডিসেম্বর মাসের 10 তারিখ 2021 খ্রিস্টাব্দ। আমরা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর ধারাবাহিক আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 55তম পর্ব। এই পর্বে আমাদের আলোচনা থাকবে উহুদ যুদ্ধের ঈমানদীপ্ত ইতিহাস 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ এবং সাহাবায়ে কেরামের জীবনের নজরানা পেশ। কিভাবে সাহাবায়ে কেরাম পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতে গিয়ে উহুদের যুদ্ধে একের পর এক নজরানা পেশ করেন, আমরা আজকে সেই ইতিহাস শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় হিজরির শাওয়াল মাসের 15 তারিখে উহুদ যুদ্ধে অবতীর্ণ হন এবং গত শুক্রবার 54তম পর্বে আমরা আলোচনা শুনেছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর বীরত্ব প্রদর্শনের মধ্য দিয়ে মুসলমানরা উহুদের যুদ্ধে বিজয় লাভ করে, কাফেররা পরাজিত হয়ে ভেগে পালিয়ে যায় আর মুসলমান গনিমতের মাল সংগ্রহের জন্যে ময়দানের মধ্যে তাদের কাজ শুরু করে দেয়। ময়দান সাফ হয়ে গেছে, উহুদের ময়দান সাফ হয়ে গেছে, কাফেররা পরাজিত হয়ে ভেগে পালিয়ে গেছে। মুসলমানরা এই সময় আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এর পরের প্রেক্ষাপট চিত্রপট ভিন্ন হয়ে যায়। আমরা শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের এক টিলার মধ্যে 50 জন তীরন্দাজকে নিয়োজিত রেখেছিলেন। যখন মুসলমানরা বিজয় লাভ করল, ওই 50 জন মুসলিম মুজাহিদের মধ্য থেকে অধিকাংশই বলল, এখন তো বিজয় হয়ে গেছে, আমাদের কাফেররা পরাজিত হয়ে ভেগে পালিয়ে গেছে, এখন আর আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নাই, চলো আমরাও মুসলমানদের সাথে বিজয়ে অংশগ্রহণ করি, গনিমতের মাল সংগ্রহে অংশগ্রহণ করি। তীরন্দাজদের যিনি প্রধান ছিলেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদেরকে বললেন, না, তোমরা ময়দান থেকে চলে যেও না, মুসলমানদের বিজয় হয়েছে তাতে কি হয়েছে, ময়দান ছাড়ার জন্য রাসূলের অনুমতি নেই, সুতরাং তোমরা ময়দান ছেড়ে চলে যেও না। বুখারী শরীফের হাদিস 4043 নম্বর হাদিসে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীরন্দাজ ইউনিটকে বলেছিলেন, ইন রাআইতুমুনা যাহারনা আলাইহিম ফালা তাবরাহু, যদি আমাদেরকে দেখো আমরা তাদের উপর বিজয় লাভ করেছি, তবুও তোমরা এখান থেকে চলে যাবে না। ওয়া ইন রাআইতুমুহুম যাহারু আলাইনা ফালা তুঈনুনা, আর যদি তোমরা দেখো যে আমরা পরাজিত হয়ে গেছি, কাফেররা আমাদের উপর বিজয় হয়ে যাইতেছে, তবুও তোমরা আমাদেরকে সাহায্য করার জন্য এই টিলা ছেড়ে ময়দানে নেমে এসো না। হাদিসটি বুখারীতে আছে 4043 নম্বর। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর তীরন্দাজ ইউনিটের কমান্ডার বললেন, রাসূলের এই নির্দেশ তোমরা পালন করো, কেন তোমরা চলে যাচ্ছ? তারা দেখতেছে বিজয় হয়ে গেছে, কাফেররা চলে গেছে পরাজিত হয়ে, থেকে আল্লাহ কি? রাসূলের নির্দেশ তো ছিল যাতে কাফেররা হামলা করতে না পারে, ওরা তো আর এখন হামলা করতে পারবে না। এই জন্য অন্য মুসলমানদের সাথে বিজয়ের গনিমতে তারা অংশগ্রহণ করার জন্য পাহাড় থেকে নেমে গেল। 50 জন ছিল, তারা 40 জনই নেমে গেছে, মাত্র 10 জন মুজাহিদ তখনও ছিল সেখানে। কাফেরদের একজন কমান্ডার, দুর্ধর্ষ কমান্ডার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, 6ষ্ঠ হিজরিতে মুসলমান হন তিনি। আমরা ইতিহাস শুনেছি, এর 3 বছর পরই তিনি, উহুদের 3 বছর পরই মুসলমান হন।
খালিদ বিন ওয়ালিদ তিনবার পাহাড়ের ঘুরে পিছন দিক দিয়ে আক্রমণ করতে গিয়ে তীরান্দাজ বাহিনীর আক্রমণে ফিরে এসেছেন, পারেন নাই। কাফেররা তো পরাজিত হয়ে ভেগে চলে গেছে, খালিদ বিন ওয়ালিদও চলে গেছে। তিনি চিন্তা করলেন, দূর থেকে লক্ষ্য রেখেছেন পাহাড়ের টিলার উপরে মুসলমান সৈন্যরা আছে কিনা। দেখলেন সৈন্যরা নেমে এসেছে। খালিদ বিন ওয়ালিদ সুযোগ পাইলেন, সে যেহেতু ঘোড়সাওয়ার ছিল, তার নেতৃত্বে 200 ঘোড়সাওয়ার ছিল তার নেতৃত্বে। এই ঘোড়সাওয়ার বাহিনী পিছন দিক থেকে গিয়ে ঘুরে এসে অনেক দূর রাস্তা, পিছন দিক থেকে এসে ওই তীরান্দাজ বাহিনীর উপর হামলা করলেন। সংখ্যা ছিল মাত্র 10 জন। এই 10 জনকে ঘায়েল করতে 200 ঘোড়সাওয়ারের কোনো ব্যাপারই না। আমি যদি আপনাদেরকে অহুদ যুদ্ধের ময়দানের চিত্রটা একটু দেখাতে চাই, সংক্ষেপে শুধু এতটুকুন বলতে পারি, এই মসজিদের এই পুরো আঙিনাটা অহুদের ময়দান। এই যে এই পাশে যে আমাদের একটা তাক আছে, এটা হলো মদিনা শহর। আর এই যে এই সাইডে যে দেয়ালটা আছে, এই দেয়ালটা হলো পুরা অহুদ পাহাড়। পিছনেও আরো আছে। অহুদ পাহাড় মোট লম্বা দীর্ঘ হলো 8 মাইল, প্রস্থ হলো 5 মাইল। বিশাল বড় ছিল অহুদ পাহাড়। তো ওই দেয়ালটা হলো অহুদ পাহাড়। মুসলমান মুজাহিদরা এই দেয়ালের এই সামনে এই পাশে অহুদ পাহাড় পিছনে রেখে তারা অবস্থান নিয়েছেন। আর কাফের বেঈমানরা এই যে দরওয়াজা দেখতেছেন আপনারা মাঝখানে, এই দরওয়াজার এই পাশে তারা অবস্থান নিয়েছে। মদিনা এখানে, ইচ্ছে করলেই কাফেররা মদিনায় হামলা করতে পারে। মুসলমান ওই পাশে, দেখতে বোঝা যায় মদিনা আরক্ষিত। মুসলমানরা এই মদিনা থেকে এই পথ দিয়ে গিয়ে এখানে অহুদ পাহাড়কে পিছনে রেখে তারা অবস্থান নিয়েছে। আর এই এখানে তো মুসলমানরা লড়াইয়ের ময়দানে অবস্থান নিয়েছে। এখান থেকে হামলা করে কাফেরদেরকে এখানে ময়দানে পরাস্ত করে তাড়িয়ে দিয়েছে। এই দরওয়াজাটা হলো ওদের ভেগে পালানোর রাস্তা, এদিক দিয়ে ওরা পালিয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ ওখান থেকে পালিয়ে যে ওখান থেকে দেখতেছিলেন যে মুসলমান তো এই পাশে আছে, আর এই যে আমার ডান পাশে এখানে হলো পাহাড়ের টিলা, যেখানে 50 জন তীরান্দাজ অবস্থান করতেছে। 2 পাহাড়ের মাঝখানে ছোট্ট চিপা রাস্তা ছিল, এদিক দিয়ে এই ময়দানে ঢুকে মুসলমানদের উপর পিছন থেকে হামলা করতে পারত, কিন্তু এই 50 জন তীরান্দাজের কারণে সেই সুযোগ হয়নি। যখন এই 50 জন তীরান্দাজের 40 জন নেমে গেছে, খালিদ বিন ওয়ালিদ ওখান থেকে, যেহেতু পাহাড়টা 8 মাইল লম্বা, পিছন দিক থেকে অনেক দূর ঘুরে এসে এদিকটা ঘুরে এসে এই পিছনে হামলা করে বসলো। মাত্র 10 জন ছিল মুসলিম মুজাহিদ, এরা আর টিকতে পারলো না। একে একে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 10 জন তীরান্দাজের 10 জনই শহীদ হয়ে যায়। চেষ্টা করেছে তাদেরকে ঠেকাবার জন্য, পারে নাই। 50 জন থাকলে ওরা ঢুকার সাহস করতো না, কারণ এই 50 জন পাহাড়ের বিভিন্ন পজিশনে থেকে যখন একাত্রে তীর নিক্ষেপ করত, ওরা আগাইতেই পারতো না। এই 10 জন কয় দিক থেকে আর তীর মারবে? 10 জন শহীদ হয়ে গেল। খালেদ তার ঘোড়সাওয়ার 200 বাহিনী নিয়ে পিছন দিক থেকে, মুসলমান তো এই যে এখান দিয়ে ঢুকেছে খালিদ বিন ওয়ালিদ, মুসলমান তো এই এখানে, তারা গনিমতের মাল সংগ্রহ করতেছে। মাঝখান ময়দানে পিছন দিক থেকে হামলা করে বসলো খালিদ বিন ওয়ালিদ, আর চিৎকার করে ভেগে পালানোরত কাফের সৈন্যদেরকে বলতেছে, তোমরা দাঁড়াও, পাল্টা হামলা করো। ইত্যবসরে খালিদ বিন ওয়ালিদের একজন সৈন্য, কাফেরদের যে পতাকা মাটিতে পড়ে গেছে, ওই পতাকা আবার তুলে ধরলো উঁচা করে। দূরে ভেগে পালানো কয়েক মাইল দূরে চলে গেছে কাফের সৈন্যরা। তারা দেখলো তাদের পতাকা আবার উঁচু করে ধরেছে, নিশ্চয়ই আবার খালিদ পিছন থেকে হামলা করেছে মুসলমানদের উপর। ওরা যখন ওদের পতাকা দেখেছে, যুদ্ধের আওয়াজ শুনতে পাইতেছে, ভেগে পালিয়ে যাচ্ছে যারা। কাফের সংখ্যা তো কম না, 3000। এই 3000-এর মধ্যে মারা গেছে আর কত, 30-40 জন হয়তো মারা গেছে ওদের। ওরা আবার পিছনে ব্যাক করলো, ময়দানে ফিরে আবার মুসলমানদের উপর হামলা করে বসলো। সামনে দিক থেকে মুসলমানদের উপর হামলা করেছে আবু সুফিয়ান বাহিনী, পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদের বাহিনী হামলা করেছে মুসলমানদের উপর। মাঝখানে পড়ে গেছে মুসলমান। তখন তো আর মুসলমানরা কাতারবন্দি ছিল না, যুদ্ধের পজিশনে ছিল না।
যুদ্ধের পজিশনে থাকলে হামলা করলেও সেটা কোনো রকম ঠেকানো যায়, কিন্তু মুসলমানরা ছিল বিক্ষিপ্ত, যুদ্ধের পজিশনে ছিল না। তারা যারা যুদ্ধের সামরিক নিয়ম নীতি জানেন তারা ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবেন। যখন যুদ্ধের পজিশনে থাকে না সৈন্যরা, বিশাল বাহিনীকে অল্প কিছু বাহিনী হামলা করে শেষ করে ফেলতে পারে। তাই ঘটেছে ঘটনা। মুসলমানের সংখ্যা এমনিতেই তো মাত্র 700, তার মধ্যে শাহাদাত বরণ করেছে, এরই মধ্যে আরো 20-30 জন শাহাদাত বরণ করে ফেলেছে মুসলমান। তো যখন খালেদের বাহিনী হামলা করেছে, ওইদিকে আবু সুফিয়ানের বাহিনী হামলা করেছে, মাঝখানে পড়ে মুসলমান কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, মার খাচ্ছে। মাঝখানে পড়ে সামনে পিছনে ডানে বামে থেকে কাফেররা চতুর্দিকে ঘেরাও করে মুসলমানদেরকে হামলা করেছে। বুখারী শরীফের হাদিসে উল্লেখ করে সাহাবায়ে কেরামদের থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, ওই সময়ে মুসলমানরা এইরকম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে তারা না পারতেছিল নিজেকে বাঁচাতে, আর না পারতেছিল কাফেরদের উপর পাল্টা আঘাত করতে, হামলা করতে। তারা শুধু মার খাচ্ছিল। বুখারী শরীফের একটি হাদিসে লেখে, দেখেন হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال بصر حذيفة فإذا هو بأبيه اليمن। হযরত উরওয়া বয়ান করতেছেন, মুসলমানরা এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, তারা না নিজেকে রক্ষা করতে পারছিল, না কাফেরদেরকে পাল্টা আঘাত করতে পারতেছিল, মার খাচ্ছে মুসলমান। শুধু এইটাই না, পরিস্থিতি এমন সঙ্গীন হয়ে গেছে, চতুর্দিক থেকে ঘিরে যখন হামলা করেছে ধুলোবালি উঠতেছে। মুসলমান হামলা ঠেকাবার জন্য যখন পাল্টা আঘাত করা শুরু করেছে, কাফেরদেরকে সাথে আঘাত করতেছে, লড়াই করতেছে, কিন্তু এই লড়াই করতে গিয়ে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে হামলা করার পরিবর্তে এমন হয়েছে মুসলমান নিজের মুসলিম সৈন্যদের বিরুদ্ধেই লড়াই করা লেগেছে। কারণ দেখা যায় না, চতুর্দিকে সৈন্য, কাফের সৈন্য, ধুলোবালি উঠতেছে, লড়াই, প্রচন্ড লড়াই। বাঁচার জন্য যখন হামলা করেছে, মুসলমানদের আঘাতে অনেক মুসলমানও শাহাদাত বরণ করেছে। চিনতে পারে নাই এইরকম কঠিন পরিস্থিতি ছিল। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত সাহাবী, তিনি বলতেছেন, লড়াই করতে করতে ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি যখন ময়দানে ঢুকে গেলাম, বাসরতু, আমি দেখলাম, লক্ষ্য করলাম যে আমার পিতা ফাইদান, যে আমার পিতা, হঠাৎ সামনে দেখলাম আমার পিতাকে আমার মুসলিম সৈন্যরাই আঘাত করেছে, হত্যা করতেছে, তলোয়ার দিয়ে আঘাতের পর আঘাত করতেছে। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা, থামো থামো, আবি আবি, এ তো আমার বাবা, আমার বাবা, তাকে মেরো না, এ তো আমার বাবা, তোমাদের একজন কমান্ডার, মুসলিম কমান্ডার, আমার বাবা, থামো থামো, তাকে মেরো না। কিন্তু লড়াইয়ের কঠিন সেই মুসিবতের সময়ে কার আওয়াজ কার কানে যাবে, কে কাকে রক্ষা করবে, কে কার বিরুদ্ধে লড়াই করবে, কোনো কিছু বুঝে উঠতে পারতেছিল না। মা ইহতাজাজু হাত্তা কাতালুহু। হযরত উরওয়া বলতেছেন, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতেছেন, কিন্তু তার বাবাকে কাফের সৈন্য মনে করে মুসলিম সাহাবীরা তাকে হত্যা করে ফেলে, তারকে হত্যা করেই তারপরে ক্ষান্ত হয়। ফাকাল হুযায়ফা, ইয়াগফিরুল্লাহু লাকুম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে সাহাবায়ে কেরামকে বলছেন, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দি, তোমরা আমার বাবাকে হত্যা করে ফেলেছ। জানি কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে শত্রু মনে করে হামলা করেছ। ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমাদের উপর আমার কোনো আক্ষেপ নাই, কোনো অভিযোগ নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিন। ফাকালা উরওয়া,
হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাওয়াল্লাহি মা যালাত ফি হুযাইফাতা বাকিয়াতু খায়রিন হাত্তা লাহিকা বিল্লাহি আযজা ওয়া জাল। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ পর্যন্ত তার বাবার এই মৃত্যুর ঘটনায় অনুতাপ করেছেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা কাঁদতেন, আক্ষেপ করতেন। মৃত্যুর আগ পর্যন্ত হুযাইফা তার বাবার এই ঘটনায় অনুতাপ করেছে। হাদিসটি রয়েছে বুখারী শরীফে 4065 নম্বর হাদিস। এই একটি হাদিস থেকে আপনারা উপলব্ধি করতে পারেন যে মুসলমানদের অবস্থা ওই ময়দান কেমন কঠিন ছিল। এই রকম পরিস্থিতিতে পড়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহুসসুনাহুম বিইذনিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা সত্যে পরিণত করেছেন। ইয তাহুসসুনাহুম বিইذনিহি, যখন তোমরা তাদেরকে কাফের বেঈমানদেরকে লড়াইয়ের ময়দানে নাস্তানাবুদ করছিলা, পরাজিত করতেছিলা। একের পর এক হামলা করে মুসলমান উহুদের যুদ্ধে কাফেরদেরকে পরাস্ত করেছে, পরাজিত করেছে। ময়দান ছেড়ে তারা ভেগে পালিয়েও গেছে। হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বা'দি মা আরাকুম মা তুহিব্বুন। অথচ ঘটনা ঘটে গেল উল্টা। হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমরি, তোমরা স্থির থাকতে পারলে না, বরং তোমরা একটি বিষয়ে মতভেদ তৈরি করলা। ওই যে পাহাড়ের উপর থাকার জন্য রাসূল বলেছিল, তোমাদের একদল বললা থাকার এখন আর দরকার নেই, বিজয় হয়ে গেছে। আরেক দল বললা থাকা দরকার, কারণ রাসূল নির্দেশ করেছেন। তোমরা মতভেদ তৈরি করলা, আর তোমরা ময়দান থেকে সেই নির্দিষ্ট জায়গা ছেড়ে যখন চলে আসলা, তখনই তোমাদের ওয়াসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, যা তোমরা পছন্দ করতা তথা বিজয় এবং গনিমত, যখন ময়দান ছেড়ে সেই দিকে চলে আসলা, তখনই তোমাদের বিপর্যয় ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতে ইঙ্গিত করেছেন, ওই টিলাতে, পাহাড়ের টিলায় অবস্থানরত মুজাহিদরা যখন বিজয় দেখে নেমে এসেছে, রাসূলের নির্দেশের অবাধ্যচারণ করেছে। এই কারণে আল্লাহ তাআলা এখানে সাহাবায়ে কেরামকে একটা শিক্ষা, একটা তালিম দেওয়ার জন্যে, যে কোনো পরিস্থিতিতে রাসূল যেটা বলেন সেটাই পালন করার মধ্যে কামিয়াবি রয়েছে, রাসূলের নির্দেশের মধ্যেই বিজয় রয়েছে। এর বাহিরে যতই সফলতা দেখো, এর বাহিরে দুনিয়াতে যত চাকচিক্য দেখো, যত সুখ শান্তি দেখো না কেন, ওটার মধ্যে কোনো সফলতা নাই, কোনো বিজয় নাই। রাসূলের নির্দেশ পালনের মধ্যেই মুসলমানদের জন্য বিজয়, ঠিক কিনা? এটা শুধু তৎকালীন উহুদের যুদ্ধে ওই মুসলিম মুজাহিদ সাহাবীদের জন্যই নির্দেশ না, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা রাসূলের প্রত্যেক উম্মতের জন্য এই নির্দেশ। ওটা শুধু উহুদের যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ না। আল্লাহর নবীর অসংখ্য হাদিস বিদ্যমান, মুসলিম উম্মার জন্য রাসূলের সুন্নাত বিদ্যমান, কি পদ্ধতিতে একজন উম্মত তার ব্যক্তি জীবন পরিচালনা করবে, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন কোন পদ্ধতিতে পরিচালনা করবে, ওটার মধ্যেই আল্লাহ তাআলা শান্তি, সফলতা, বিজয় রেখেছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। স্পষ্ট আয়াত আল্লাহ তাআলার রাসূলের নির্দেশ পালনের মধ্যেই আর নিষেধাবলী বর্জনের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে নুসরত আর সাহায্য রয়েছে। যখন সাহাবায়ে কেরাম ওই টিলার অবস্থান ছেড়ে দিলেন, আল্লাহ তাআলার নুসরত উঠে গেল। রাসূলের নির্দেশ অমান্য করার কারণে আল্লাহর সাহায্য, নুসরত উঠে গেছে। পিছন থেকে খালিদ বিন ওয়ালিদ হামলা করে মুসলমানদেরকে বিপর্যস্ত করে দিয়েছে।
কিন্তু কাফেররা পরিপূর্ণ বিজয় লাভ করতে পারে নাই। ইচ্ছে করলে মুসলমানদেরকে পিষে মেরে ফেলে মদিনা হামলা করে তারা পরিপূর্ণ বিজয় লাভ করতে পারত। আল্লাহ তাআলা দয়া করে মুসলমান সেই যারা নির্দেশ লঙ্ঘন করেছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরবর্তীতে আবার দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। এই যখন উহুদের ময়দানের অবস্থা, যে এক মুসলমান আরেক মুসলমানের হাতে শহীদ হয়েছে, নিজেরা ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদ পাহাড়ে তখনও আছেন পিছনে। সাহাবায়ে কেরাম তো এই ময়দানে হামলার শিকার, রাসূল তখনও হামলার শিকার হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 9 জন সাহাবী ছিল, 7 জন আনসার সাহাবী আর 2 জন মুহাজির সাহাবী রাসূলের সাথে ছিল। তখনও আল্লাহর নবী দেখতেছেন মুসলমানরা বিজয় লাভ করে গনিমতের মাল সংগ্রহ করতেছে। হঠাৎ খালিদ বিন ওয়ালিদের বাহিনী হামলা করে সব তছনছ করে দিয়েছে। এটাও আল্লাহর নবী প্রত্যক্ষ করছিলেন। লড়াই চলতেছে চলতেছে ইত্যবসরে কাফেরদের একজন কমান্ডার ইবনে কামিয়া তার নাম, লড়াই করতে করতে মুসলমানদের পতাকাধারী, যার হাতে মুসলমানদের পতাকা ছিল, যিনি ছিলেন মদিনার অধ্যাপক, মদিনার মুসলমানদের শিক্ষক, সর্বপ্রথম হিজরতকারী সাহাবী, যিনি মদিনাতে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছেন রাসূলের নির্দেশে। রাসূল জুমার নামাজ আদায় করার পূর্বে যেই সাহাবীর নেতৃত্বে ইমামতিতে জুমার নামাজ হয়েছে, সেই হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে ছিল উহুদের পতাকা, উহুদ যুদ্ধের পতাকা। ইবনে কামিয়া এই বিশৃঙ্খল অবস্থার মধ্যেই হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা করে মুসলমানদের পতাকা মাটিতে ফেলে দিতে চায়। ডান হাতে ছিল পতাকা, যখন আঘাত করে মুসআব বিন উমাইরের ডান হাতটা কেটে যায়, পতাকা জমিনে পড়ে যায়। মুসআব বিন উমাইর দৌড়ে আবার বাম হাত দিয়ে পতাকা এইভাবে উঁচু করে ধরে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক হাত দিয়ে হামলা করবেন, হাত তো নাই, এই হাতে পতাকা, কি দিয়ে তিনি আঘাত ঠেকাবেন? ইবনে কামিয়া দ্বিতীয়বার আঘাত করল, বাম হাতটা কেটে পড়ে গেল, পতাকাও পড়ে গেল। দূর থেকে আরেকজন কাফের তীর নিক্ষেপ করলো, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে তীর বিঁধে তিনি পড়ে যান। ইবনে কামিয়া তার উপর আঘাত করে, মাথার উপর গর্দানের উপর আঘাত করে তাকে শহীদ করে দেয়। পতাকা পড়ে যায়। হযরত মুসআব বিন উমাইরের চেহারা কিছুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল দেখতে। হামলাকারী কাফের কমান্ডার ইবনে কামিয়া মনে করেছিল ইনি মুহাম্মদ হত্যা করেছেন। তিনি চিৎকার করে ময়দান জুড়ে ঘোষণা করতে লাগলেন, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে। ও কুরাইশরা সুসংবাদ নাও, মুহাম্মদ নিহত হয়েছে, আমি মুহাম্মদকে হত্যা করেছি। ইবনে কামিয়া এইভাবে যখন ঘোষণা দিল, ঘোষণা ছড়িয়ে গেল ময়দানে, কাফেরদের উদ্যম আরো বেড়ে গেল। মুসলমানরা কেমন যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। রাসূল যদি মারা যায়, শহীদ হয়ে যায়, আমরা এখন কাকে নিয়ে বাঁচব? রাসূল যদি শাহাদাত বরণ করে, তাহলে আমরা এখন কার নেতৃত্বে লড়াই করব? আমরা এখন কার নেতৃত্বে ইসলাম পালন করব? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিমা আনাস ইবনে নাদর আলা কওমিন মিম্মান আলকাউ বিসালাহিহিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা হযরত আনাস ইবনে নজর, তার নামও আনাস, মুসলমানদের একজন মুসলিম মুজাহিদ সাহাবী। তিনি লড়াই করতে করতে ময়দানে ঢুকে পড়েছেন। আর একটু বছরে চতুর্দিকে মুসলমানরা মার খাইতেছে, কেউ বা লড়াই করতেছে। কিছু দূর সামনে গিয়ে দেখেন কয়েকজন মুসলমান সৈন্য তরবারি, ঢাল, তলোয়ার জমিনে নিক্ষেপ করে ফেলে রেখে এক জায়গায় চুপচাপ বসে রয়েছে। চোখ থেকে পানি পড়তেছে, কাঁদতেছে, তরবারিগুলো, অস্ত্রগুলো ফেলে দিয়েছে। হযরত আনাস ইবনে নজর তাদেরকে বললেন, ওয়ামা তাসনাউনা বিল হায়াতি বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখন জিজ্ঞেস করলেন তাদেরকে, কেন এভাবে মন মরা হয়ে অস্ত্র ফেলে দিয়ে বসে রয়েছ, তারা জবাব দিল, রাসূল ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, আমরা আর কার জন্য লড়াই করব, আমরা এখন লড়াই করে আর কি করব, কাঁদতেছে। হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া মা তাসনাউনা বিল হায়াতি বা'দা রাসূলিল্লাহ, ও রাসূলের সাহাবীরা, যদি রাসূল শহীদ হয়ে গিয়ে থাকে তাহলে রাসূলের মৃত্যুর পর তোমার এই জীবন বাঁচিয়ে রেখে তুমি কি করবা? ফাকাতিলু আলা মা কাতালা আলাইহি, লড়াই করো রাসূল যেই উদ্দেশ্যে লড়াই করেছেন, ওয়া মুতু আলা মা মাতা আলাইহি, আর মৃত্যুবরণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামের জন্য লড়াই করতে করতে মৃত্যুবরণ করেছে। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম ঝেড়ে উঠে তরবারি নিয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন। বুখারী শরীফের হাদিস 4048 নম্বর হাদিস, قال اللهم إني أعتذر إليك مما صنع هؤلاء। হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে করতে সামনে বাড়লেন আর বললেন, আল্লাহর কাছে রব্বুল আলামিন, এই লোকেরা যেই বক্তব্য দেয় তা থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়া আবরাউ ইলাইকা মিম্মা জাআ বিহিল মুশরিকুন, আর এই মুশরিকদের কর্মকাণ্ড থেকে আমি মুক্ত, তারা তোমার নবীর গায়ে আঘাত করেছে, মুশরিকদের এই সকল কর্মকাণ্ড থেকেও আমি মুক্ত, আয় আল্লাহ। আর মুসলিম মুজাহিদ ব্যক্তিরা যেই কথা বলতেছে তাদের কথা থেকেও আমি মুক্ত, আমি লড়াই করব, লড়াই করতে করতে তোমার পথে আমি শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার। ফাতাকাদ্দামা বিসাইফিহি, ময়দানে ঢুকে পড়লেন। যেই কাফেররা আমার নবীর উপর হামলা করেছে ওদের রক্ষা নাই, ময়দানে ঢুকে পড়লেন, কাফেরদের উপর হামলা করলেন। ফালাকিয়া সাদ ইবনে মুআজ, সামনেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তাকে দেখলেন সেও লড়াই করতেছে, তার জীবনের মায়া ত্যাগ করে লড়াই করতেছে। হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের মাঝখান থেকে হামলা করে করে উহুদ পাহাড়ের দিকে যাচ্ছিলেন, যেখানে পেয়ারা নবী অবস্থান করতেছেন। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই বললেন, ফাকালা আইনা ইয়া সাদ, ও সাদ তুমি কোথায় যাইতেছো, লড়াই করতে করতে কোন দিকে ছুটছো? ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন, আমি ওই উহুদ পাহাড়ের কাছ থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, চলো যাই। লড়াই করতে করতে কাফেরদের উপর হামলা করতে করতে আগাচ্ছিলেন। ইত্যবসরে ছিল তিনি একা ছিলেন, কাফের তো অসংখ্য। কাফেররা তাকে আঘাতের পর আঘাত করতে 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 তাকে শহীদ করে দেয়। সে সত্যই বলেছিল, আমি উহুদ পাহাড়ের পিছন থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। উহুদ পাহাড়ের পিছনে অবশ্যই জান্নাতের ঘ্রাণ আছে। উহুদ পাহাড়ে শহীদের রক্ত ঝরেছে, আর প্রত্যেক শহীদ জান্নাতের পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়ায়। তার বক্তব্য সঠিক, তিনি শাহাদাত বরণ করে জান্নাতের ঘ্রাণের মালিক হয়ে গেছে। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন যুদ্ধ শেষে রাসূলের কাছে পেশ করা হয়, গুনে দেখলো আনাস ইবনে নজরের দেহের মধ্যে ৮০টার উপরে তীর তলোয়ারের আঘাত রয়েছে। ৮০টা আঘাত করেছে কাফেররা তাকে। লড়াইয়ের ময়দান থেকে পিছপা হয় নাই, রাসূলের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। হাদিসটি রয়েছে বুখারী শরীফে 4048 নম্বর হাদিস। এভাবে কাফেররা যখন পাল্টা হামলা করতে করতে উহুদ পাহাড়ের দিকে আগাইতেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কাছে আছে,
যে কোনো ভাবে কাফেররা জেনে গেছে রাসূল বর্ম পরা ছিলেন, লৌহ শিরস্ত্রাণ পরা ছিল, রাসূলের উপর হামলা করার জন্য কাফেররা এগিয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 9 জন মুসলিম মুজাহিদ। কয়জন? মাত্র 9 জন মুসলিম মুজাহিদ, 7 জন আনসার, 2 জন মুহাজির। মুহাজির 2 জন হলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এভাবে কাফেররা হামলা করার জন্য এগিয়ে যাইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখন কঠিন মুহূর্ত, এখন বেঁচে থাকবে না শহীদ হয়ে যাবে বলা যায় না। মাত্র 9 জন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মাইয়ারুদ্দুকুম আন্না ওয়ালাহুল জান্নাহ আও হুয়া রাফিকি ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, কে আছো তাদের মোকাবেলা করবা, তার জন্য জান্নাত, আর সে জান্নাতে আমার সাথী বন্ধু হবে। সুবহানাল্লাহ। হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি আছি। যখন 30-40 জনের একটা বাহিনী সামনে এগিয়ে আসে, একজন একা সাহাবী কি করবে? 9 জন তো রাসূলের কাছে, রাসূলকে নিরাপত্তা দেওয়া জরুরি। হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ওই 20-30 জনের মোকাবেলায় সামনে বাড়লেন। লড়াই করতে করতে তিনি শাহাদাত বরণ করেছেন, ঠেকিয়ে দিলেন এদেরকে। কিন্তু এরা তো আবার সামনে বাড়তেছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মাইয়ারুদ্দুকুম আন্না ওয়ালাহুল জান্নাহ, কে আছো তাদের মোকাবেলায় সামনে বাড়বে, তার জন্য জান্নাত, সে জান্নাতে আমার সাথী হবে। আরেকজন সাহাবী সামনে আসলেন, আনসার সাহাবী, সেও লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। রাসূলের উপর হামলা করতে তাদের বিলম্ব হচ্ছিল, কারণ একজন একজন করে আসতেছে সাহাবী। এভাবে আরো একজন আসলেন, তৃতীয় সাহাবীও লড়াই করতে করতে শহীদ হয়ে যায়। চতুর্থ জন আসলেন, লড়াই করতে করতে শহীদ হয়ে যায়। ফাকাতালা হাত্তা কুতিলা সুম্মা রাহিকুহু আইদান ফালাম ইয়াজাল কাযালিকা হাত্তা কুতিলাস সাবআতু। এভাবে লড়াই করতে করতে 7 জন আনসার সাহাবী রাসূলের কাছে ছিলেন, 7 জন আনসার সাহাবী একে একে শহীদ হয়ে যায়। কাফেরদের একটা ইউনিটকে ঠেকাবার জন্যে, রাসূলকে বাঁচাবার জন্যে একে একে 7 জন আনসার সাহাবী শহীদ হয়ে যায়। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে 1789 নম্বর হাদিস। এখন রয়ে যায় মাত্র 2 জন সাহাবী। কাফেররা তো আসতেছে, মাত্র 2 জন মুহাজির এখন আছে, হযরত তালহা বিন উবাইদুল্লাহ আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি তীর হাতে তুলে নিলাম আর কাফেরদের উপর তীর নিক্ষেপ করতে লাগলাম। রাসূলকে পাহাড়ের একটু উপরের দিকে তুলে একটু আড়ালে নিচ্ছিলেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ বলতেছেন, ঢাল দিয়ে আমি রাসূলের সামনে ঢালটা রাখলাম যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা। তারা কাফেররা দূর থেকে তীরও মারতেছিল। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা একটু উত্তোলন করতেছিলেন দেখার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত তালহা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঁচু করেন না, ওদের তীর আপনার গায়ে লেগে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমার জীবন আপনার জন্য রয়েছে, আমার বুক রয়েছে আপনার বুককে হেফাজত করার জন্যে, ওদের তীর আমার বুকে নেব। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উত্তোলন করেন না। রাসূলকে যত্ন করে আবার মাথা নিচু করে দেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইত্য বছরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের আরেক পাশে, 2 পাশে 2 সাহাবী, তালহা এক পাশে, সাদ বিন আবি ওয়াক্কাস আরেক পাশে। তালহা তীর নিক্ষেপ করতে করতে 3টা তীর ধনুক তিনি ভেঙেছেন, এত তীর নিক্ষেপ করেছেন। অপরদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনিও খুব ভালো তীরন্দাজ ছিলেন, তিনিও কাফেরদের প্রতি তীর নিক্ষেপ করতেছেন যেন কাফেররা কাছে আসতে না পারে। কাফের ঘায়েল হচ্ছিল, তারপরেও তারা আসতেছিল এইভাবে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস 4055 নম্বর হাদিস,
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, নাসালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনানাতাহু ইয়াওমা উহুদিন, যে উহুদের সেই কঠিন মুহূর্তটা এত কঠিন ছিল, কাফেররা ধেয়ে আসতেছে, তালহার তীর শেষ, সাদ ইবনে আবি ওয়াক্কাসেরও তীর শেষ, রাসূলের কাছে তীর ছিল, তুনির ছিল, তুনির এগিয়ে দিয়ে বললেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে, ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, সাদ তুমি তীর নিক্ষেপ করতে থাকো, এই নাও আমার তীর, আমার ধনুক, নিক্ষেপ করতে থাকো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা তোমার উপর কোরবান হোক, নিক্ষেপ করতে থাকো তাদেরকে। কিরকম মুসিবতের মধ্যে পড়লে পেয়ারা নবী নিজের পিতা মাতার ফিদা কোরবানের কথা সাহাবীর জন্য বলছেন, কতটা সন্তুষ্ট সাহাবীর উপর হলে আল্লাহর নবী এইভাবে বলছেন। এমন সময় সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই উতবা বিন আবি ওয়াক্কাস, তিনি কাফের, আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেরদের পক্ষ হয়ে লড়াই করতে এসেছেন। তিনি দূর থেকে দেখে ফেলেছেন যে তার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস আর তলহা দুইজন আছে, দুইজনকেই তো চিনে, মুহাজির সাহাবী। দেখেন এখানে এক ভাই মুসলমানদের পক্ষে জীবন উৎসর্গ করছে, রাসূলের হিফাজতে নিজের শরীরে রক্ত ঝরাচ্ছে, আরেক ভাই কাফেরদের পক্ষে রাসূলকে আঘাত করছে। উতবা বিন আবি ওয়াক্কাস দূর থেকে অনেকগুলো পাথর নিক্ষেপ করলেন রাসূলকে লক্ষ্য করে। একটি পাথর রাসূলের চেহারায় এসে লেগেছে, রাসূলের ঠোঁট কেটে যায় আর ডান পাশের একটা দাঁত পড়ে যায়। উতবা বিন আবি ওয়াক্কাসের এই পাথর নিক্ষেপে, দূর থেকে পাথর নিক্ষেপের কারণে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট কেটে একটা দাঁত ভেঙে পড়েই যায়, আর কিছু দাঁত একটু আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়। রাসূলের রক্ত ঝরতেছে, ঠোঁট থেকে দাঁত থেকে রক্ত ঝরছে। আল্লাহর নবী কত কষ্ট পাইতেছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, আমার কাছে মনে হলো যদি আমার এখনই ক্ষমতা থাকতো, আমি আমার ভাই উতবা বিন আবি ওয়াক্কাসকে নিজের স্বাদ মিটিয়ে তাকে হত্যা করতাম। আমার নবীর রক্ত ঝরিয়েছে এই দুশমন নরাধম। হাদিসের মধ্যে আছে, সিরাত বিশ্বকোষে লেখে, আল্লাহর নবী বদদুয়া দিয়েছিলেন, কাজে লেগেছে। মাত্র 1 বছরের মাথায় উতবা বিন আবি ওয়াক্কাস অত্যন্ত বেওয়ারিশ কুকুরের মতো মারা যায়। তার বংশে যত সন্তান জন্মগ্রহণ করত তাদের একটা দাঁত থাকতো না, রুবাইয়া দাঁত বলা হয়, সেটা থাকতো না, আর মুখে দুর্গন্ধ থাকতো। এভাবে আল্লাহ তাআলা রাসূলের উপর হামলার চিহ্ন তাদের উপর রেখেছেন, তাদের বংশের উপর রেখেছেন। বছরে ইবনে কামিয়া, কাফেরদের লিডার, যিনি হযরত মুসআব বিন উমাইরকে হত্যা করেছিলেন, ইবনে কামিয়া লড়াই করতে করতে দেখেন যে এখানে জটলা দেখা যায়, সাদ বিন আবি ওয়াক্কাসকেও দেখা যায়, তালহাকেও দেখা যায়, এখানে নিশ্চয়ই কেউ আছে, কারণ রাসূলকে দেখা যাচ্ছিল না, চেহারা ঢাকা, পুরো শরীর ঢাকা, চেহারা চেনা যাচ্ছিল না। এই ইবনে কামিয়া সে দূর থেকে এসে হামলা করে বসলো, দূর থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করে বসে তরবারির এমন আঘাত করলো, আল্লাহর নবীর কাঁধের উপর তরবারির আঘাত লেগেছে। লৌহ বর্ম পরা ছিল, কেটে যায় নাই পুরা, কিন্তু রাসূল আঘাতপ্রাপ্ত, থেতলে গেছে রাসূলের গোশত। আরেকটা আঘাত করেছে রাসূলের মাথা বরাবর। লৌহ শিরস্ত্রাণ পরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, শিরস্ত্রাণ লৌহ টুপি ভেঙ্গে লোহার টুপির এই কড়া রাসূলের মাথার দুই পাশে বিঁধে যায়, রক্ত ঝরে, কষ্ট পান রাসূল। মাথার মধ্যে লৌহ খণ্ড ঢুকলে কেমন কষ্ট পাওয়া যায়। কে বাঁচাবে রাসূলকে? মাত্র 2 জন সাহাবী ডানে বামে ঘুরে ঘুরে রাসূলকে রক্ষা করার চেষ্টা করছেন। সাহাবায়ে কেরামের এই নাজরানা, হযরত মুসআব বিন উমাইর শাহাদাত বরণ করেছেন, হযরত আনাস ইবনে নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে করতে শহীদ হয়ে গেছেন। একে একে 7 জন আনসার সাহাবী রাসূলের হেফাজতে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, মিনাল মুমিনিনা রিজালু সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিন মুসলমানের মধ্যে মুসলমান সৈন্যরা
আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্যে পরিণত করে দেখিয়েছে। সুবহানাল্লাহ। فمنهم من قضى نحبه ومنهم من ينتظر। এই মুসলিম মুজাহিদদের মধ্যে কিছু মুসলিম মুজাহিদ সৈন্য ইসলামের জন্য, রাসূলের হেফাজতের জন্য কাদা নাহবাহু, তাদের জীবনকে নজরানা পেশ করেছে, শহীদ হয়ে গেছে লড়াই করতে করতে। আল্লাহু আকবার। ওয়া মিনহুম মান ইয়ানতাজির, আর কিছু সাহাবী শহীদ হওয়ার জন্য অপেক্ষা করতেছে, কখন শহীদ হবে এই তামান্নায় লড়াই করতেছে, কাফেরদের মোকাবেলা করতেছে। ওয়া মা বাদদালু তাবদীলা, কোন অবস্থাতেই তাদের এই চেতনার পরিবর্তন হয় নাই, তাদের এই সিদ্ধান্তের পরিবর্তন হয় নাই। যখন ইবনে কামিয়া রাসূলের উপর শেষবার আঘাত করে মাথার লৌহ শিরস্থান ভেঙ্গে রাসূলের মাথাকে আহত করেছে, মাথা দিয়ে রক্ত পড়তেছে, দাঁত দিয়ে রক্ত পড়তেছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থায় হঠাৎ করে একজন মহিলা সাহাবী উম্মে আমারা, ইতিহাসে তার নাম, তার প্রকৃত নাম নুসাইবা বিনতে কাআব, হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা সাহাবী, তার স্বামীও উহুদের যুদ্ধে লড়াই করতেছে, তার দুই পুত্র হাবিব এবং আব্দুল্লাহ তারাও লড়াই করতেছে উহুদের যুদ্ধে। যখন ইবনে কামিয়া আঘাতের পর আঘাত করতেছে, হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথা থেকে যেন বাজ পাখির মতো উড়ে এসেছে, উড়ে এসে ইবনে কামিয়ার উপর পাল্টা আঘাত করেছে। আল্লাহু আকবার। একজন মহিলা বীর রণাঙ্গনের বীরাঙ্গনা মহিলা রাসূলের হেফাজতে ইবনে কামিয়া বড় কমান্ডার, বড় যোদ্ধা ছিল, কিন্তু একজন সামান্য মহিলা রাসূলের হেফাজতের চেতনা যখন সামনে এসছে, মনে হলো তিনি একাই যেন পুরো উহুদ ময়দানের সকল কাফেরের মোকাবেলা করে শেষ করবে। ইবনে কামিয়ার উপর এমন পাল্টা জোরালো আঘাত করেছে, ইবনে কামিয়া টিকতে পারে নাই, ওই ময়দান, ওই জায়গা থেকে ভেগে পিছনে পালিয়ে গেছে। আল্লাহু আকবার। একজন মহিলার আঘাতেই ভেগে পালিয়ে যায় ইবনে কামিয়া। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন গোসা রাগ তার উঠেছে, ইবনে কামিয়াকে হত্যা না করে সে থামবে না, পিছনে ধাওয়া করেছে। ইত্যবসরে কাফেরদের কয়েকজন ঘোড় সাওয়ার দৌড়ে এসে নুসাইবার উপর হামলা করেছে। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের পরোয়া করলেন না, তার আঘাত লেগেছে, বাহুর মধ্যে কেটে গেছে, নুসাইবা ক্ষতবিক্ষত হয়েছে, দূর থেকে তীর এসেছে, পিঠে এখানে সেখানে তীর বিদ্ধ হয়েছে, কিন্তু তিনি থামেন না। এক ঘোড় সাওয়ার যখন দৌড়ে এসে হামলা করে বসলো, হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা নিচে থাকা অবস্থায় ঘোড়ার উপর আঘাত করেছে, ঘোড়া সহ ওই কাফের হত্যা হয়ে গেছে, মারা গেছে। এইরকম তেজ উঠে গেছে তার ভিতরে। লড়াই করতে করতে আল্লাহর নবী দেখছেন দৃশ্য, সেখানে মাত্র দুইজন সাহাবী রাসূলের কাছে আছে, তারা দুইজন আহত, রাসূলও আহত। নুসাইবা লড়াই করতেছে, ইত্যবসরে নুসাইবার ছেলে আব্দুল্লাহ এসে হাজির। পেয়ারা নবী বলছেন, আব্দুল্লাহ তোমার মাকে সহায়তা করো, তার কাছে তলোয়ার তীর আরো এগিয়ে নিয়ে যাও। একটার পর একটা তলোয়ার ভাঙতেছে, তীর নিক্ষেপ করতেছে, শেষ হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখুন, অল্প কিছু মুসলিম মুজাহিদ কিরকম নজরানা পেশ করেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের জন্য আয়াত পেশ করেছেন, এরা নজরানা পেশ করেছে ইসলামের জন্য। আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়েছেন যে এরা আল্লাহর প্রতিশ্রুতি সত্য পরিণত করে দেখিয়েছে। আল্লাহু আকবার। পিছু হটলো কাফেররা কিছুক্ষণের মধ্যে, আবার তারা দলবদ্ধ হয়ে আবার হামলা করার জন্য সামনে আসতেছিল। এক নুসাইবার আঘাতে তারা পিছু হটলো। ইত্যবসরে লড়াই করতে করতে মুসলমানদের একজন মুসলিম মুজাহিদ হযরত কাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে আসলেন, এসেই রাসূলকে দেখে চিনে ফেললেন। তারা তো মনে করেছে রাসূল মারা গেছে, পুরো ময়দানে মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন কিংকর্তব্য বিমূঢ়। যখনই দেখলেন রাসূল জীবিত আছেন, চিৎকার করে আওয়াজ করলেন, ইয়া মা'শারাল মুসলিমিন আবশিরু, ও মুসলমানরা সুসংবাদ গ্রহণ করো, রাসূল জীবিত আছেন। মুসলমানরা এই সংবাদ পেয়ে দৌড়ে এসেছে। এর আগের ঘটনা হলো মুসআব বিন উমাইরকে যখন হত্যা করে ফেলেছে ইবনে কামিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দৌড়ে এসে ইবনে কামিয়ার উপর হামলা করেছিল। ওখান থেকে ইবনে কামিয়া পিছনে হটে,
তার যেটার পতাকা মুসলিমদের পতাকা পড়ে গিয়েছিল, আলী নিজের হাতে এই পতাকা উত্তোলন করেন। পতাকা পড়তে দেননি, পুরো উহুদের ময়দানে পতাকা রেখেছিলেন। মুসলমানরা উহুদ যুদ্ধে পরাজিত হয় নাই, কারণ তাদের পতাকা শেষ মুহূর্ত পর্যন্ত উড্ডীন ছিল আকাশের দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে শেষ পর্যন্ত পতাকা ছিল, তিনি এক হাতে লড়াই করছেন, আরেক হাতে পতাকা। যখন কাব ইবনে মালিক বললেন যে সুসংবাদ, রাসূল জীবিত আছেন, মারা যাননি, মুসলমানরা চতুর্দিকে বিক্ষিপ্ত ছিল, তারা যে যেই দিক থেকে পেরেছে দৌড়ে এসেছে, লড়াই করতে করতে উহুদ পাহাড়ের দিকে এসেছে। হযরত আবু বকর ময়দানে ছিলেন, ওমর ময়দানে ছিলেন, আলী ময়দানে ছিলেন, অন্যান্য সাহাবীরা হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে লড়াই করছিলেন। তারা রাসূলের জীবিত থাকার সংবাদ পেয়ে তাড়াতাড়ি লড়াই করতে করতে দৌড়ে এসেছেন যে রাসূলের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে। সাহাবায়ে কেরাম যখন রাসূলের কাছে এসে যান, ইকতে বসের কাফেরদের দল হামলা করে, সাহাবায়ে কেরাম তাদের উপর পাল্টা আঘাত করেন। রাসূল পাহাড়ের উপরে উঠতেছেন গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্যে, উপরে উঠতেছেন আর মুসলমানরা তীর নিক্ষেপ করতে করতে উপরে যাচ্ছিল, কাফেররাও এইভাবে হামলা করতেছিল। মুসলমানদের গ্রুপটা চলে আসাতে রাসূলকে সর্বশেষ তারা আর কিছুই করতে পারে নাই, পিছনে হটতে থাকে কাফের সৈন্যবাহিনী। ইত্য বছরে কাফেরদের একজন লিডার ওবাই ইবনে খালফ, সে বলেছিল রাসূলকে সে হত্যা করবে। মক্কায় বলেছিল, পেয়ারা নবী বলেছিলেন তুমি আমাকে হত্যা করতে পারবা না, বরং আমি তোমাকে হত্যা করব। ওবাই ইবনে খালফ সে ঘোড়ার উপর সওয়ার হয়ে পাহাড়ের উপর উঠে যাইতেছে রাসূলকে হত্যা করার জন্য, কারণ রাসূলের সাথে অল্প কিছু মুসলিম মুজাহিদ আছে। এমন সময় যখন সে আসতেছে, সাহাবায়ে কেরাম এগিয়ে গেলেন, রাসূল বলেন না তোমরা থামো, আমি ওর বিরুদ্ধে লড়াই করব। আল্লাহু আকবার। চিন্তা করেছেন আমার আপনার নবী, পেয়ারা নবী ওই আহত অবস্থায়, লৌহ বর্ম ঢুকেছে, দান শহীদ হয়েছে, এই আহত অবস্থায় রাসূল তার মোকাবেলা করার জন্য সামনে বেরিয়েছেন। এই আহত অবস্থায় আল্লাহর নবী উহুদ পাহাড়ে থাকা অবস্থাতেই বলেছিলেন, হাদিসের মধ্যে আছে, কাইফা ইউফলিহু কওমুন শাজ্জু ওয়াজহা নবীহিম ওয়া কাসারু রুবাইয়াতাহু। ওই জাতি কি করে সফল হবে যেই জাতি তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করে আর দাঁত এইভাবে আহত করে আঘাত করে ফেলে দেয়, কি করে তারা এইভাবে সফল হবে? কুরাইশদের ব্যাপারে বলেছিলেন। এরপরে আল্লাহর নবী আবার বলেছিলেন যে আল্লাহুম্মা গফিরলি লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ আমার এই জাতিকে তুমি ক্ষমা করে দাও, কেননা ওরা বুঝে না, ওরা আমার দান শহীদ করেছে, রক্ত ঝরেছে, যদি আযাব ব্যাপকভাবে এসে যায়। এই জন্য আল্লাহ নবী দোয়া করেছিলেন, আয় আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দিও না, এদেরকে তুমি ক্ষমা করে দাও, কারণ তারা চিনে না যে আমি তোমার সত্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। ওগো নবী, তাদের ব্যাপারে আপনার কোনো কথা নেই, তাদেরকে আমি হয় শাস্তি দেব, নয়তো তাদেরকে ক্ষমা করে দেব, কারণ তারা অনেক বড় জালেম। তাদের ব্যাপারে আপনার কোনো বক্তব্য নাই, যা করার আমি করব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন খালফে হত্যা করার জন্য লড়াইয়ের ময়দানে নামলেন। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাশে ছিলেন, তার কাছ থেকে একটা বর্ষা নেজা নিয়ে বললেন, আসো লড়াই করতে আসো। উবাই বিন খালফ সামনে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হামলা করবে, কিন্তু কোথায় করবেন খুঁজে পাচ্ছেন না। মাথায় লৌহ বর্ম, গায়ের মধ্যে লৌহ বর্ম, মাথায় শিরস্ত্রাণ, তার পুরা শরীর লোহা দিয়ে ঢাকা, কোথায় মারবেন? হঠাৎ রাসূল দেখলেন তার গলার মাঝখানে একটু দেখা যায় লৌহ বর্ম দিয়ে এই পর্যন্ত ঢাকা, নিচের থেকে এই পর্যন্ত ঢাকা, উপর দিয়ে শিরস্ত্রাণ এই পর্যন্ত, শুধু গলাটা একটু দেখা যায়। আল্লাহর নবীও যুদ্ধ কৌশল কম জানতেন না, ওই বর্ষাটা নিয়ে তার এই গলার মাঝখান বরাবর জোরে নিক্ষেপ করে হামলা করেন। তার এখানে একটু জোরে ছোঁয়া লেগে বর্ষা এক পাশে চলে যায়, সে আহত হয়, দৌড়ে পিছনে পালিয়ে যায়, চিৎকার মারতে থাকে, মুহাম্মদ আমাকে হত্যা করেছেন,
কাফিররা বলল, কোথায় তুমি হত্যা হয়েছ? সামান্য আঘাত লেগেছে। উবাই বিন খালফ বলল, মুহাম্মদ যদি আমার প্রতি থুতুও নিক্ষেপ করত আমি মারা যেতাম। অতঃপর ওই মদিনা থেকে মক্কার পথে যাইতে যাইতে পথের মধ্যেই উবাই বিন খালফ ওই আঘাতেই মারা যায়। আল্লাহু আকবার। পেয়ারা নবীর এক আঘাতেই উবাই বিন খালফ শেষ হয়ে যায়। এই একজন মাত্র ব্যক্তিকে আল্লাহর নবী নিজের হাতে হত্যা করেছেন। রাসূলের পুরো হায়াতে জিন্দেগির এই একটি মাত্র ইতিহাস, নিজের হাতে উহুদ যুদ্ধে উবাই বিন খালফকে রাসূল হত্যা করেছেন। পেয়ারে হাজিরিন, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে গেছেন। লড়াই অবস্থা, এখন লড়াই থেমে গেছে, লড়াই বন্ধ হয়ে গেছে। কাফেররা পিছনে হটেছে, সাহাবায়ে কেরাম পাহাড়ের উপরে উঠেছেন। আবু সুফিয়ান কমান্ডার উপরে এসে বলতেছে, মুহাম্মদ কি নিহত হয়েছে? কোনো জবাব আসে না। রাসূল তো পাহাড়ের পিছনে লুকানো, দেখা যায় না। আবার ডাক দিয়ে বললেন, আবু বকর ইবনে কুহাফা কি মারা গেছে? রাসূল বলেন, জবাব দিও না। কেউ জবাব দেয় না। আবার চিৎকার করে বললেন, ওমর ইবনে খাত্তাব কি মারা গেছে? রাসূল বলেন, জবাব দিও না। এরপরে এই আবু সুফিয়ান যখন বললেন, ইন্নাহা উলাই কাতালু ফালাউ কানু আহিয়ান লাআজাবু, নিশ্চয়ই এরা সবাই মারা গেছে। আবু সুফিয়ান জানতো মুহাম্মদ মারা গেছে, ওরাও মারা গেছে, সবাই মারা গেছে। যদি তারা থাকতো জবাব দিত। ফালাম ইয়ামলিকু ওমর নাফসাহু, ওমর আর সহ্য করতে পারলেন না। আমাদের সকলকে মৃত্যু ভেবে যা তা বলতেছে। চিৎকার করে বললেন ওমর ইবনে খাত্তাব, কাযাবতা ইয়া আদুওয়াল্লাহ, ওই আল্লাহর দুশমন, তুই মিথ্যাবাদী, আমরা সবাই জীবিত আছি। আল্লাহু আকবার। তখন এই আবু সুফিয়ান বলল যে আলা হুবাল, আলা হুবাল, স্লোগান দিল, আলা হুবাল, হুবলের বিজয়, বিজয় হুবল। হুবল হলো ওদের দেবতা, ওরা ওদের দেবতাকে সাথে করে ওদের যুদ্ধে এনেছে, দেবতার নামে লড়াই করে। আলা হুবল, বিজয় হুবল, হুবলের বিজয়। এখন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিবু, রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ওর কথার জবাব দাও। সাহাবীরা বলেন, কি জবাব দেব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী জবাব দিলেন, তোমরা বলো আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহই মহান, বড়, আল্লাহরই বিজয়, তোমাদের পরাজয়। সাহাবায়ে কেরাম চিৎকার করে ওমর ইবনে খাত্তাব, আবু বকর, তারা পাহাড়ের আড়াল থেকে এইভাবে আল্লাহু আ'লা ওয়া আজাল স্লোগান দিচ্ছে। এরপরে ওই আবু সুফিয়ান বলতে লাগলো, না লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। উজ্জা আরেক দেবতা, শক্তিশালী, যে আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। রাসূল বললেন, আজিবু আজিবু, জবাব দেও, জবাব দেও। সাহাবায়ে কেরাম বলেন, কি জবাব দেব ইয়া রাসূলুল্লাহ? বলেন, তোমরা জবাব দাও, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন এইভাবে বলতেছে, আবু সুফিয়ানের মুখটা কালো হয়ে গেছে। যেই কথা বলে সেটারই জবাব দেয়, এমন জবাব দেয় ওটার পাল্টা কিছু বলার থাকে না। অবশেষে আবু সুফিয়ান বলল, হুয়া বাইনা ওয়া বাইনাকা মাওঈদ, আমাদের আর তোমার মাঝে প্রতিশ্রুতি রইল, আবার বদরের যুদ্ধে আগামী বছর বদর প্রান্তরে তোমাদের সাথে লড়াই করব। এই বলে আবু সুফিয়ান তার সাঙ্গপাঙ্গ বাহিনী সহ উহুদের ময়দান ছেড়ে চলে যায়। হাদিসটি আছে বুখারী শরীফে 4043 নম্বর হাদিস। আর সাহাবায়ে কেরাম জবাব দেন, তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম, বদরের প্রান্তরে আগামী বছর লড়াই করব, তোমার জবাব দিব। এইভাবে সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে বিপর্যস্ত হওয়ার পর তারা তাদের বিজয়টা ধরেই রেখেছিল, যদিও বিপর্যস্ত হয়েছে, কাফেররা চলে যায়। এরপর মুসলমানরা পাহাড় থেকে নিচে নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উহুদ যুদ্ধের ঈমানদীপ্ত এই দাস্তান, এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান ফরমান, ইসলামের জন্য নাজরানা পেশ করার তৌফিক দান ফরমান, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।